এখানে আলোচনা হয়নি, তার মধ্যে থেকে কিছু কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি বরিশালে একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছি একাধিকবার। সেই নির্বাচনী এলাকায় 5 কিলোমিটারের মধ্যে, বরিশাল অঞ্চলের মানুষ যারা আছেন তারা বুঝবেন, 5 কিলোমিটারের মধ্যে 2টা নদী ছিল। 2টা নদীর উপরে 2টা ব্রিজ করে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-06 আমাদের যখন দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি তখন। এই 2টা সেতুর নামকরণের সময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছিলাম জাতীয় সংসদে লবিতে বসে, যে একটা নাম দেয়া হোক বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে, আরেকটি সেতু করা হোক মেজর জলিল সাহেবের নামে। তার আগে ওনাকে আমি বলেছিলাম যে ম্যাডাম, আমি তো জিয়াউর রহমান সাহেবের নামে সেতুর নাম রাখতে চাই। উনি আমাকে বলেছে না, জিয়াউর রহমানের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না, এটা তোমরা করবে না, তোমরা করবে না, কেউই করবে না। জিয়াউর রহমান সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে যেটাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে, রাষ্ট্রের প্রায় 1200 কোটি টাকা খরচ করে। এই নামটি এসেছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল, সে আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে ZIA, জিয়া। আপনারা সময়টা মনে করে দেখেন, দেশ থেকে যাওয়ার সময়, ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময়, অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেওয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ ZS জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেওয়া হলো, এই নামটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA, জিয়া মানে যেতে আসতে ঘোষণা, এবং সিলের উপরে নামটা, অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি, যে কারণে তিনি প্রায় 1,500 কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে, এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কূটবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA। এইচ হযরত, এস এ শাহজালাল, আইতে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, এর তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে তাতে কি হলো, হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না।